पर गाड़ी কাটালিশের মাঠে বিনা पर বই না রাজপথ চলি নাই রাজপথ চলি নাই বিনা पर বই নাই। আমি ওই দূরে দেখতে পাচ্ছি আমার বোনেরা দাঁড়িয়ে আছেন, আমি কি বলবো সেটা শোনার জন্য। আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, আপনারা যদি আমাকে ভোট দেন, ইনশাআল্লাহ আমি আমার এই দুই উপজেলা যে তরুণ ভাইরা আছেন এবং যে মা বোনরা আছেন, তারা যাতে দেশে থেকে, এলাকায় থেকে এবং আমার মা বোনরা যাতে ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে পারেন, সেই ব্যবস্থা আমি করব। আমার এই ভাইরা দেশের বাইরে যেতে চান, বাংলাদেশকে রিজার্ভ পাঠিয়ে, বাংলাদেশকে প্রবাসী আয় পাঠিয়ে, আমাদের বৈদেশিক মুদ্রা পাঠিয়ে রিজার্ভ শক্তিশালী করাতে অবদান রাখতে চান, তারা যাতে নিরাপদে, বৈধভাবে, দক্ষতা নিয়ে দেশের বাইরে যেতে পারে এবং সম্মানজনক পেশায় কাজ করে দেশের মাটিতে তাদের আয় পাঠিয়ে দেশের অর্থনীতি এবং পরিবারের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারে, ইনশাআল্লাহ সেই ব্যবস্থাও আমি করব। আমাদের যে কতগুলো ইউনিয়নে আমি গেছি, বহু ইউনিয়নে আমি দেখেছি প্রাইমারি স্কুল, সরকারি স্কুল পানির নিচে। অবাক কাণ্ড, চুনটাতেই দুটো স্কুল পানির নিচে। এত বেহাল দশা ঢাকার কাছে থাকা এই উপজেলার স্কুলগুলোতে কেন হবে? দেখবার জন্য কি কেউ ছিল না? আপনারা যাকে ভোট দিয়েছেন, যাদেরকে ভোট দিয়ে বারংবার এমপি করেছেন, তাদের কি সময় সুযোগ হয় নাই এলাকার মানুষের জন্য কিছু করার? আমি অবাক হয়ে যাই, তাদের কি সময় সুযোগ হয় নাই যে আপনারা যে ভোট দিয়েছেন তাদেরকে, তাদের হাতে যে আমানত তুলে দিয়েছেন, সেই আমানত রক্ষা করার? আমি জানি না আল্লাহ আমাকে সুযোগ দেবেন কিনা, কিন্তু আল্লাহর কাছে আমি